আবু বকর আস্তে আস্তে ওমরের হাত ধরলেন। ভাই ওমর, তুমি কি আসো? কাশি তো। নামাজ কয় রাকাত হইছে? আমি জানি না। জানো না কেন? নবীজি কয় রাকাত পড়ছে? আমি জানি না, আমি বুঝছি 3 রাকাত, কিন্তু আমি বলতে পারব না। তুমি বলো না কেন? ও ভাই, আমারে দেখিস কয়েস না, আমার দরকার নাই। 6 রাকাত হয়েছে, 6 রাকাতই থাকুক, কিছু বলার দরকার নাই। আবু বকর রাসূলকে কিছু বলতে চায় না, ওমর রাসূলকে কিছু বলতে চায় না। দুজন মিলিয়া গেছে উসমানের কাছে, কাছেই বসে উসমান, ভাই নামাজ কয় রাকাত হইছে? আপনাদের মনে কয় রাকাত হইছে? আমি জানি না, আপনারা কোন? আমরা দুইজন বলতেছি নামাজ হইছে 3 রাকাত। আমিও জানি নামাজ হইছে 3 রাকাত। আবু বকর বলছেন, ভাই উসমান, তুমি তো জিন্নুরাইন, রসুলের 2টা মেয়েকে বিয়ে করেছ, তোমার অনেক সম্মান রসুলের কাছে। আমাদেরকে রসুল দেখলে যতটুকু ইজ্জত করেন, তোমাকে দেখলে 100 গুণ বেশি করেন। সুবহানাল্লাহ বললেন না? যে কথায় কথা চলে আসে, ইজ্জতের মশলায় গেলে আরো দূরে চলে যাবে। বাদ, রসুল পাক ইসলাম তোমাকে ইজ্জত করেন। তুমি একটু বলো না, রসুল নামাজ পড়েছেন 3 রাকাত। ভাই, আমি মসজিদ থেকে বাইরে গেলাম, আমি নামাজে আসছি, এটাও তোমরা রসুলের বলার দরকার নাই। নামাজ 3 রাকাত হোক আর 5 রাকাত হোক, আমি কিচ্ছু জানি না। দরকার হলে সারা জিন্দগি 3 রাকাত পড়ুন, কিন্তু রসুলকে কিছু জেগেইতে পারুন না। সুবহানাল্লাহ বললেন না? কি সম্মান, কি ইজ্জত! ওমর বলতেছে, ভাই উসমান রাগ করিস না, আমরা 3 জন হইছি তো, এখন দেখি আলী আসেনি। পিছন দিকে তাকায় দেখেন আলী তো বাইটটা খাটো ছিলেন, খাটো, পিছনে বসে আছে। আলীর যে গেলেন, কিও নামাজ কয় রাকাত হইছে? হইছে তো 3 রাকাত। কিছু কইবা? তোমরা 3 জন কি করো? আমরা শিখাও কেন? তোমরা 3 জনে কি করো? 2 জন রসুলের শ্বশুর, ডাইরেক্ট শ্বশুর, আর একজন তো 2 মেয়ের জামাই, আমার চাইতে তো বহুত বড়। 3 জনে বলো না কেন? এই কথা বলার পর উসমান আস্তে আস্তে মসজিদে বাইরে গেছে গা। আমার দরকার নেই, মায়েরা খাইলে তোমরা খাও, ভেজাল হইলে তোমাদের, আমি কিছুতে নেই, আস্তে করে বাইরে গেছি। ওমর কথা, আমিও যাওয়ার দরকার, থাইকা লাভ নাই। 4 জন একত্রিত হয়েছে। 4 জন একত্রিত হয়ে চিন্তা করতেছে, রসুল তো 3 রাকাত পড়েছেন, এটা ঠিক, কিন্তু জিজ্ঞাসা করা লাগবে 3 রাকাত কেন পড়েছেন। রসুলকে কেমনে জিজ্ঞাসা করা যায়? 4 জন মিলে হজরতে বেলালকে ডাকছে, বেলালের দিকে আসো না। বেলালকে কি হয়েছে? আজকে একামত দিছে কে? বেলাল কত? আমি দিছি। রসুলের নামাজ পড়াইছে কয় রাকাত? 3 রাকাত। কত এলে তুমি পিছন দিক থেকে বললা না নামাজ 3 রাকাত হয়েছে? আমি কেন বলবো? আমি ডাইনি বামে দেখতেছি ওমর আবু বকর বসে আছে, তোমরা করলা কি? তোমরা থাকতে আমি জিজ্ঞাসা করতে যাবো কেন? আমার বিপদে ফেলাইও না, আমি গরিব মানুষ, এখানে মুয়াজ্জিনি করে থাকি। তোমরা আবার কোনটা বলবো আমার চাকরি যাইব? তোমরা যা মন চায় করো। 4 জন মিলে বলতেছে, বেলাল, তোমাকে রসুল শুধু ভালোবাসেন না, রসুল বলছেন জান্নাতে গেলে জান্নাতে যে গুড়ার পিঠে রসুল থাকবেন ঢুকার সময়, এর লাগাম থাকবে তুমি বেলালের হাতে। রসুল মেরাজে গিয়া বেলাল তোমার পায়ের আওয়াজ জান্নাতুল ফিরদাউসে শুনেছেন। তুমি বলো না নামাজ কয় রাকাত হইছে, আমরা পিছনে আসি। বেলাল কয়, আমি বললে যদি কোনো অসুবিধা হয় আমি বইলা দিব, তোমরা 4 জন আমারে পাঠাইছো। যদি রসুল কিছু আমারে বলেন, আমি বলবো, হে রাসূলুল্লাহ, আমি কিচ্ছু জানি না, এই 4 জন বুদ্ধি দিয়ে আমার পাঠাইছে। কি সুন্দর ভালোবাসা! রাসূল পাক ইসলামের কাছে বেলাল গেলেন, সালাম দিছে, সামনেই তো বসা, সালাম দিয়ে মুসাফা করছে। রাসূল বলেন, বেলাল কি তোমরা শুধু কানাঘুষা করো, কিছু বললে তো বলতে পারো। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো আছেন? ভালো তো আছি, দেখতেছো না ইমামতি করতেছি, ভালো আছি। কি বলতে চাও বলো। ইয়া রাসূলুল্লাহ, বলতে চাই। দেখেন কি জিগায়, বলতে পারতো আপনি হুজুর নামাজ 3 রাকাত পড়েছেন, 4 রাকাত পড়েন নাই, এটা বলতে পারে না? এটাই তো। এই কথাটা না বলে হযরত বেলাল বলতেছেন, হাদিসের ইবারত বলতেছি, হযরত বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আকুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ। বেলাল বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে থেকে কি 4 রাকাত নামাজ 3 রাকাত হয়ে গেছে? আল্লাহ কি জিব্রাইল পাঠাইয়া আজকের থেকে বলেছেন যে আমরা আসরের নামাজ 3 রাকাত পড়বো? না আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, না আল্লাহ আপনাকে ভুলাইয়া দিয়েছেন? সুবহানাল্লাহ বললেন না? বলতেছেন আপনি নামাজ 3 রাকাত পড়েছেন, বলতেছেন আপনি ভুল করেছেন,
বলতেছে আজকের থেকে কি আমরা 3 রাকাত পড়বো নামাজ আসরের, নাকি আল্লাহ আপনাকে বলাইয়া দিয়েছেন? নবীজি বলছেন বেলাল সহজ করে বলো নামাজ কয় রাকাত? ইয়া রাসূলুল্লাহ নামাজ হয়েছে 3 রাকাত। তাহলে এত কিছু দরকার কি? দাঁড়াও, ভুল হয়ে গেছে, আবার 4 রাকাত পড়ে নেই। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। আমরা তো লাঠিটা লো, ইমাম গেছিল কই আজকে, এটা খবর লো দরকার। 3 রাকাত পড়লো কে? মারামারি। কত সুন্দর ভালোবাসা। রাসূল পাক একদিন ঘরে শুয়ে আছেন, এভাবে শুয়ে আছে, হাঁটু থেকে নাভি পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা, ঘরের ভিতরে কেউ নাই, নবীজি, নবীজির স্ত্রীরা, আমাদের মায়েরা, হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকা। এমন সময় ঘরে নক করেছেন, কে? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর। আসো। দরজা খোলা। আবু বকর ঢুকলেন, ঢুকে দেখেন রাসূলের নাভি পর্যন্ত কাপড় আছে, শরীরটা খোলা, শুয়ে আছেন বিছানায়। কিছুক্ষণ পরে আবার এসে ডাক দিলেন, কে? ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর। আসো। আসলেন। কিছুক্ষণ পরে আবার নক করেছেন, কে? ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান। রাসূল বলছেন থামো, আসার দরকার নেই, দাঁড়াও। এরা দুইজন কয় আমরা আসলাম। বললেন আসো। আসলাম। ওসমান আসতে বললেন থামো, ব্যাপারটা কি? রাসূল উঠলেন, ভিতরে গেলেন, কাপড় পাল্টালেন, গোটা বডি ডাকলেন, সুন্দর লেবাস পরলেন, নিজে দরজাটা খুলে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? ওসমান ভিতরে ঢুকলেন, ওসমান চলে গেলেন, লম্বা ঘটনা সংক্ষেপ, সবাই চলে গেলেন। আবু বকর ওমর একদিন বলে ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমরা গেলাম, আমাদেরকে দেখে আপনি উঠলেন না, শুয়ে থাকলেন। আর ওসমান যাইতে উঠলেন, কাপড় চেঞ্জ করলেন, নিজে দরজা খুলে দিলেন, ব্যাপারটা কি? নবীজি বললেন, ওমর, আবু বকর, তোমরা জানো না আমি ওসমানকে দেখলে কেন লজ্জা পাই? এই ওসমানকে দেখলে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়। ওসমান যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার আল্লাহ মুস্কি মুস্কি হেসে বলে, ও তো রাসূলের 2 মেয়েকে বিয়ে করে গোটা জান্নাতটা ক্রয় করে নিজের হাতে নিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা! এই ওসমান রাসূলের মেয়ের জামাই, হযরতে আলী রাসূলের মেয়ের জামাই, আবু বকর, ওমর, সবাই বসছেন। কথা শুনতেছেন আমার? সবাই বসছেন। নবীজি বলছেন আজকে খাবার হবে, খাবার একসাথে খাবো। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বন্টন করে দেন। নবীজির এখানে বসছেন হযরতে উসমান, এদিকে বসছেন হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে ওমর, সবাই এখানে বসছেন, খেজুর খাচ্ছেন। কি খাচ্ছেন? খেজুর খাচ্ছেন। দেখেন মধ্যখানে বিশ্বনবী বসা, শ্বশুর বসা, জামাই বসা, খাচ্ছে। খাইতে খাইতে হঠাৎ রাসূল বলেন, সাহাবীরা খাবার থামাও, কথা আছে। আবু বকর মনে মনে ভাবলেন, জিন্দেগি তো রাসূল এমন কাজ করলেন না, আজকে হঠাৎ করে বলেন খাবার বন্ধ, বন্ধ করো খাবার। দেখে কি বলেন? রাসূল বললেন, সাহাবীরা তোমরা বলো তো, আমি জীবনে এমন পেটুক দেখি নাই। পেটুক, পেটুক বুঝেন তো? কম খায় না বেশি খায়? আপনাদের এলাকায় বেশি খায় যে তারে কি কয়? খাদক। খাদক কয়। পেটুক বেশি খায়। সাহাবীরা তোমরা জানো আমি নবীজি বসা, আমি থাকতে মানুষ এমনি লজ্জা পায়, আর আমার সামনে বসে এমন পেটুক কে যে সব থেকে বেশি খেজুর খাইলো? সাহাবা কেরাম তো ভয় পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। হঠাৎ করে রাসূল আমাদেরকে লজ্জা দিচ্ছেন, আমরা বেশি খেয়েছি। নবীজি বললেন, সাহাবীরা শুনো, যার সামনে যত বেশি খেজুরের বিচি, বিচি তো বুঝেন দানা, খেজুরের বিচি দেখবা সে সব থেকে বেশি খাইছে। যে সামনে বেশি বিচি সে বেশি বেশি খাইছে। দেখো তো, সবাই খুঁজতে লাগলেন, খুঁজে খুঁজে দেখেন আলীর সামনে এতটা বিচি। আবু বকর বলতেছে, এই লোকটা এত বাইটটা, এত বেশি কেমনে খাইলো সবার সামনে? লজ্জা শরম নাই? নবীজি বসা। হযরতে আলী লজ্জা পেয়ে গেলেন যে আসলে এতগুলা বিচি করতে গেল, আমি তো খাই নাই, এতগুলা বিচি করতে গাই, লজ্জা পাচ্ছেন। হযরতে আলী দাঁড়ালেন, দাঁড়ায় বলেন, সাহাবীরা শুনো, আমি তো খাইছি, আমি পেটুক, আমি খাদক, আমার সামনে বিচির তুস্তূপ পড়ে আছে, সব থেকে বেশি যদি আমি খাই, কিন্তু এই মজলিসে এমন পেটুকও আছে, খেজুরও খাইছে, বিচিও খাইছে।
সুবহানাল্লাহ বললেন না? যার সামনে দেখবে একটা বিচি নাই, হ্যাঁ সব থেকে বেশি খাইছে। আমি তো বিচি রাখছি, বিচি শুদ্ধ খাইছে। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন কার সামনে বিচি নাই। দেখেন নবীজির সামনে একটাও বিচি নাই। সুবহানাল্লাহ বললেন না? আওয়াজ করে বলেন না সুবহান। এর অর্থ হইল রসুল খেজুর খাইয়া বিচিটা আলীর সামনে রাখছেন। খেজুর খাইয়া বিচিটা আলীর সামনে, অথচ আলী রসুলের মেয়ের জামাই। শ্বশুর আর জামাইয়ের কি সম্পর্ক, আর আপনাদের কি সম্পর্ক? কিছু দূর যাওয়ার পরে জামাই খাব্বা ফরিদপুরের রাস্তা দিয়ে হাঁটা যাইতেছে না, যে ঠান্ডা লাগতেছে আমার, একটা সিগারেট থাকলে দেও না। সিগারেট শ্বশুরের জামাই কো সিগারেট। নবীজির কাছে যখন দিন পৌঁছে গেল, নবীজির কাছে যখন নবুয়ত পৌঁছে গেল, নবীজি দিনের দাওয়াত দিতে লাগলেন। দিনের দাওয়াত দিতে দিতে তার বাল্য বন্ধু হযরতে আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলেন, আবু বকর তুমি আমাকে ভালো করে চিনো, আমিও তোমাকে ভালো করে চিনি। আবু বকর আমি আজকের থেকে নবী এবং রাসূল কালিমার দাওয়াত দিচ্ছি, তুমি কি কালিমা পড়বা না? কালিমাটা পড়ে নাও। আবু বকর ডাক দিয়া বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি আমার বন্ধু সন্দেহ নাই, কিন্তু তুমি যে বললা তুমি নবুয়ত লাভ করেছো, তোমার কাছে নবুয়ত এসেছেন, কোরআন নাজিল হয়, এর প্রমাণ কি? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ থাকলে দাও, প্রমাণ ছাড়া তো আমি আবু বকর মানতে পারি না। আমার নবী ডেকে বললেন, আবু বকর তুমি আমার কাছে নবুয়তের দলিল চাইলা, আমার কাছে নবুয়তের প্রমাণ চাইলা, আমি নবী কি না তুমি প্রমাণ চাইলা। আবু বকর রে, আমি নবী হয়েছি আজকে, আমি নবী হওয়ার 5-6 বছর আগে নবুয়তের দলিল পৌঁছে গিয়েছে তোমার কাছে। কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বললেন, বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি নবুয়ত লাভ করে আমার কাছে দ্বীনের দাওয়াত দিচ্ছ, আর বলছো তুমি নবী এবং রাসূল, আবার বলতেছ আমার কাছে নবুয়তের দলিল আরো আগে পৌঁছে গেছে, কেমনে কি বুঝি না। আমার নবীজি বলেন, আবু বকর রে তুমি তো কিছুদিন আগে আমাকে বলেছো, তুমি তো কিছুদিন আগে আমাকে বলেছো, কয়েক বছর আগে তুমি একটা স্বপ্ন দেখেছিলে, ব্যবসার জন্য তুমি সিরিয়া শামে গিয়েছিলে, ওই জায়গায় তুমি ঘুমের স্বপ্নে দেখেছো আসমানের উপরে একটা চন্দ্র, হঠাৎ করে চন্দ্রটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ভেঙ্গে গেছে। চন্দ্রটা ভেঙ্গে প্রত্যেকটা টুকরা মদিনার অলিতে গলিতে, মদিনার মক্কার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। স্বপ্নে দেখেছো চন্দ্রটা ভেঙ্গে প্রত্যেকটা মক্কার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেল। এরপরে তুমি বললো স্বপ্নে দেখেছো, হঠাৎ করে দেখো যেই চন্দ্রটা ভেঙ্গে মানুষের ঘরে ঢুকে গিয়েছে, হঠাৎ করে এই চন্দ্র আগের চাইতে বেশি আলোকিত হইয়া একবারে পূর্ণিমার রাতের মতো হইয়া আবার আসমানের মধ্যে চন্দ্রটা দেখা যায়। আগের চাইতে কোটি গুণ বেশি আলোকিত যখন হয়ে গেছিল চন্দ্রটা, তুমি আবার দেখেছো এই চন্দ্রটা ডাইরেক্ট দৌড় দিয়ে তোমার ঘরের ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহ তোমাকে বুঝাইয়া দিয়েছেন নবুয়তের আলোটা মক্কার প্রত্যেকের ঘরে ঘরে ঢুকবে, আংশিক অথবা পুরাপুরি। ঘরের 5 জন সদস্য হলে 2 জন ইসলাম কবুল করলো, অথবা 1 জন অথবা 3 জন পুরাপুরি করলো না। আর তোমার ঘরের ভিতরে পূর্ণ চাঁদ ঢুকে গিয়েছে, এর অর্থ হলো তোমার ঘরটা পুরানো ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সমস্ত বনি আদমের মধ্যে আমি বিশ্ব নবীর পরে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ সম্মান আল্লাহ তোমাকে দিয়েছে। আবু বকর ডাক দিয়া বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বন্ধু আমার আর বলা লাগবে না। খুশির ঠেলায় দাঁড়িয়ে গেলেন, আমার নবীর কপালে চুম্বন করলেন আর জড়াইয়া ধরলেন আর বললেন, বন্ধু দেরি করা যায় না, আর দেরি করো না, তুমি আমাকে পড়াইয়া নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সিদ্দিক আকবর কালিমা পড়ে মুসলমান
মুসলমান হয়ে যাওয়ার পরে আর ঘরের ভিতরে থাকতে ভাল লাগে না। দেখেন একটা মানুষ কত ভদ্র ছিল, নম্র। কুরাইশের মধ্যে সিদ্দিকে আকবরের অনেক দাম ছিল, মক্কার মধ্যে সিদ্দিকে আকবরের অনেক সম্মান ছিল, অনেক ইজ্জত ছিল, মানুষ তাকে অনেক সম্মান দিত। এই সিদ্দিকে আকবর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। একদিন বিশ্ব নবীকে নিয়ে কাফেরদের এক মজলিসে গেলেন, কালিমার দাওয়াত দিলেন, ইসলামের কথা বিশ্ব নবী বলতে লাগলেন। কালিমার দাওয়াত যখন দিতে লাগলেন, হযরতে আবু বকরকে ওই সময় কিছু মানুষ এমন ভাবে মারতে লাগলো, হাদিসের ভাষা হলো হযরতে আবু বকর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো, নাকটা মুখটা থেতলাইয়া দিল। আবু বকরকে চিনা যায় না, আবু বকর মরে গেছেন মনে করে তারা ফেলে দিয়ে চলে গেল। হযরতে সিদ্দিকে আকবর মরে গিয়েছেন মনে করে মক্কার মানুষেরা আবু বকরকে ওখানে ফেলে দিয়ে চলে গিয়েছে। আত্মীয় স্বজন মিলে হযরতে আবু বকরকে ধরে ধরে কুলে করে উঠালেন। এই মানুষটাকে কুলে উঠানো যায় না, ধরাও যায় না। চারজন একটা রুমাল বিছিয়ে দিলেন, কাপড় বিছালেন। হযরতে আবু বকর কালিমা পড়বার অপরাধে মানুষ এত মারলো, কাপড়ের মধ্যে শোয়া চারজন কাপড়ের চারদিকে ধরলেন। এইভাবে একটা ভদ্র মানুষকে, সম্মানী মানুষকে মানুষ পিটালো কালিমার অপরাধে। হযরতে আবু বকরকে চারজন কাপড়ের চারদিকে ধরলো, বাড়িতে নিয়ে এসেছে। মায়ের কাছে এসে বলছে, শুনেন, আপনার ছেলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে কালিমার দাওয়াত দেয়, এই কালেমা কবুল করেছে, মানুষ তাকে এইভাবে পিটাইছে অজ্ঞান। সারাদিন চলে গেল, সন্ধ্যা চলে এসেছে, আবু বকরের জ্ঞান ফিরে না। আবু বকরের গোষ্ঠীর মানুষ গিয়ে বলছে, শোনো, আবু বকর যদি মরে যায়, সে ধর্ম পরিবর্তন করে ইসলাম কবুল করেছে, তোমরা এভাবে মারতে পারো না। একটা মানুষকে এত মাগাত করা যায় না, তোমরা এত মাইর দিছো, যদি আবু বকর মরে যায় প্রতিশোধ নেব। এইভাবে সারাদিন চলে গেল। আবু বকরের নাক মুখ থেকে রক্ত যেতে যেতে আর জ্ঞান ফিরে না। মা কান্না করে বলেন, আমার একটা মাত্র ছেলে রে, কে মারলো? এমন মাইর দিছে, আমার বাচ্চাটা তো আর বাঁচবে না, মরে যাবে। এভাবে করতে করতে সন্ধ্যার পরে হযরতে আবু বকর একটু একটু নড়াচড়া করেন, চক্ষু খুলে তাকাতে পারেন না, ঠোঁট মুখ ফুলে গেছে, সব থেকে রক্ত বের হচ্ছে। কথা বলতে পারতেছেন না, ইশারায় কথা বলতেছেন। মা ডেকে ডেকে বলছেন, বাবারে, কালিমার অপরাধে মানুষে তো মারলো, তুই তো চাইলে কালিমা ছাইড়া দিতে পারতে। হযরতে আবু বকর জ্ঞান ফেরার পরে বলছেন, মা শোনো, কে আছো আমার কাছে, শোনো, কে আমাকে মারলো আমি তা জানতে চাই না, কত কষ্ট পেয়েছি তা জানতে চাই না, মারে আগে বলো আমার বিশ্ব নবী কেমন আছে। আবু বকরের মা তো পেরেশান, এত আঘাত প্রাপ্ত হওয়ার পরে আমার ছেলে তার নবীকে ভুলে যায় না। মা বলছেন, বাবা মুহাম্মদকে আমি তো চিনি না। তিনি বললেন, মারে, ও যে আবু তালেবের ভাতিজা, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে, ওর কাছে আমি যাই, তার কালিমা আমি পড়ছি, এই জন্য মানুষ মারছে। মা, আমি মরে যেতে পারি, সবাই মারতে পারে, কিন্তু আমার বন্ধু যে কালিমার দাওয়াত দিয়েছে, আমি আমার জবানের কলেজায় যে শান্তি পাইছি, সবাই আমাকে 1 কোটি বার মারতে পারে, মরে যেতে পারি রে মা, কিন্তু 1 সেকেন্ডের জন্য আমি আবু বকর কালিমা ছেড়ে দিতে পারি না। মা খাবার নিয়ে আসছেন, চামচ দিয়া মুখে দিতে চাইলেন, আবু বকর, বাবা 1 ফোঁটা পানি খা। আবু বকর ডাক দিয়া বল
আমি আমার নবীর খবর নিতে না পারবো, আমি আবু বকর এক ফোঁটা পানিও খাবো না। মা ডেকে বললেন, আবু বকর, আমি কেমনে চিনি না জানি না তার বাড়ি কোথায়, আমি কোথায় গিয়ে তারে খুঁজবো? আবু বকর বলছেন, মা খুঁজার একটা সুযোগ বলে দি, তুমি একটু খবর নিয়ে আসো, না আসলে আমি কিন্তু বাঁচবো না। আবু বকর মাকে বলছেন, মা শোনো, এই সামনে গেলে একটা বাড়ি দেখবা, ওই বাড়ি খাত্তাবের মেয়ে উমরের বোনের বাড়ি, মেয়েটার নাম ফাতেমা, খাত্তাবের মেয়ে। তার কাছে গিয়ে আমার নাম বলবা, সে তোমাকে নবীজির বাড়ি দেখাইয়া দিবে। তুমি যদি আমার খবর নবীজির কাছে না দাও, আর আমি যদি একটা নজর আমি আমার নবীকে না দেখি, আমি মরে গেলেও কিছু খাবো না। কেমন ভালোবাসা বিশ্ব নবীর প্রতি। হযরত আবু বকর সিদ্দিকের মা কষ্ট করে, বুড়ি মানুষ, চলে গেলেন খাত্তাবের মেয়ে ওমরের বোন ফাতেমার বাড়িতে। দরজায় নক করলেন, দরজা খুলে দিয়েছে। তিনি বললেন, মারে, আমি আবু বকরের মা, আমার ছেলেটাকে কে বা কারা মারছে কালিমা পড়ার অপরাধে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাড়ি কোথায় আমাকে দেখাইয়া দাও। খাত্তাবের মেয়ে ফাতেমা আর হযরতে ওমরের বোন ফাতেমা বলছেন, আমি আবু বকর চিনি না, মুহাম্মদকে চিনি না, জানি না, আমাকে এগুলা বললেন না, আমি কারো নাম জানি না। ওই সময় খাত্তাবের মেয়ে হযরতে ফাতেমা, তিনি তখন মুসলমান ছিলেন, গোপন থাকতে চাইলেন, কারণ চিনেন না, জানেন না, এই মেয়েটা গোয়েন্দা হতে পারে। এমন সময় আবু বকরের মা কান্না করে বলছেন, মা রে, আমার ছেলেটা রক্তক্ষরণ হয়ে মরে যায়, যতক্ষণ পর্যন্ত তার নবীকে না দেখবে, খাবে না, মরে যাবে। এই আবু বকরের মা আমি, তুমি আমাকে চিনো না, জানো না। ফাতেমা বলছেন, মা, আমাকে কি নিয়ে যাওয়া যাবে আবু বকরের কাছে? আমি একটু দেখতে চাই। হযরতে আবু বকরের মা ফাতেমাকে নিয়ে আসলেন আবু বকরের কাছে। এসে দেখলেন চেহারাটা চিনা যায় না। আরে আপনারা জানেন না যে লোকটা মারছে, বলতে লজ্জা হয়। কাঠের জুতা পা থেকে খুলে হযরতে আবু বকরের মুখে পিটাইছে, শুধু কালিমা পড়ার অপরাধে মুখটা থেতলে দিয়েছে, কালিমা ছেড়ে দেন নাই। এই আবু বকরকে ফাতেমা দেখলেন। আবু বকর ঠোঁট নাড়াইয়া কথা বলে বলছেন, বোন বল, নবীজি কেমন আছে? হযরতে ফাতেমা বলছেন, আবু বকর শান্ত হ, নবীজি ভালো আছেন, তুমি কিছু খাও। আবু বকর বলছেন, আমি কসম করেছি আমার আল্লাহর জাতে পাকের, নবীজিকে না দেখা পর্যন্ত আমি কিছু খাবো না। গভীর রাত্রি আবু বকরের মা আর খাত্তাবের মেয়ে ধরে ধরে দুইজনের কাঁধের উপরে ভর দিয়ে দিয়ে হযরতে আবু বকর বিশ্ব নবীর কাছে যখন চলে গিয়েছেন, নবীজি আবু বকরকে যখন দেখলেন, চেহারাটা চিনা যায় না, রক্তে লাল। আমার নবী আবু বকরকে জড়াইয়া কাঁদলেন আর ডেকে বললেন, আল্লাহ, যে আবু বকর কালিমার জন্য আজকে রক্তে লাল হয়ে গেছে, আল্লাহ, দুনিয়ায় আবু বকরকে বন্ধু বানাইছি, আমার আবু বকরকে তুমি কবরে বন্ধু বানাইও, জান্নাতে একটা বন্ধু লাগবে, আমার আবু বকরকে জান্নাতে বন্ধু বানাইও। ভালোবাসা কার নাম? দিন কার নাম? ইসলাম এমনি এমনি আসে নাই। নবীজি আবু বকরকে জড়াইয়া ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার মা বুড়ি মানুষ, কালিমা পড়ে নাই, এরপরেও তো আমাকে অনেক শুশ্রূষা করেছে, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন না কেন? আল্লাহ যেন আমার মাকেও জান্নাতি বানায়, কালিমা যেন পড়ে।
নবীজি কে ছিলেন শোনো মুসলমান শোনো। নবীজি ওযু করলেন, হযরতে আবু বকরকে শোয়ালেন, খাত্তাবের মেয়ে ফাতেমা বসা, বিশ্ব নবী ইশারা করে চোখ দিয়ে হযরতে আবু বকরের মায়ের চেহারার দিকে তাকালেন। তাকানোর 1 মিনিট শেষ হয় নাই, আবু বকরের মা লাফ দিয়ে দাঁড়ায় উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি কইরেন না, আপনি আমার দিকে তাকাইছেন, আমার ভয় ঢুকে গেছে, এই মুহূর্তে আপনি আমাকে আমার ছেলের মতো কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। রাসূলের দোয়ার তো অনেক স্পিড, অনেক পাওয়ার। আপনারা অনেক ঘটনা জানেন, রাসূলের দোয়ার যে কত স্পিড, এগুলা বলতে গেলেই তো রাত্র শেষ হয়ে যাবে 11:15। এজন্য লম্বা করবো না আমার বন্ধুগণ। মা তুমি জানো না তো, আগে বিকালবেলা খেলতে যাইতাম, বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যাইতাম, এখন আমি কিন্তু খেলতে যাই না। কই যাও? একজন বন্ধু পাইছি, তার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওর চেহারার দিকে তাকাইলে মা আমার পেটের ক্ষুধা দূর হয়ে যায়। আরে সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহানাল্লাহ। মা আমি এখন খেলতে যাই না, বন্ধুদের আড্ডায় যাই না, একটা বন্ধু পাইছি তো মোহাম্মদ, ওর কাছে যাই, গেলে না ওর কাছাকাছি বসি, ওর কাছে বসলে মাঝে কি গ্রান করে, এই গ্রান নাকি জান্নাতের গ্রান। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। মা আমি শুধু ওর চেহারার দিকে তাকাইতে ভাল লাগে, এজন্য আমায় আসি না। একথা বললি মা শুধু মারে, কার কাছে যাস? ওটা জঙ্গি, জঙ্গি। কারণ হুজুরদের কাছে গেলেই, ছেলেদেরকে পাঠালে আমরা বলি জঙ্গি। হযরত আবু হুরায়রার মা বলছেন জঙ্গি, যাইস না, ওর কাছে গেলে কালিমার দাওয়াত দিব, আমার কাছ থেকে দূরে সরায় নিব, যাইস না। মা তুমি জানো না তো, আসো না একদিন আমার সাথে, দেখো না তার চেহারা, তুমি দেখলেই তো পাগল হয়ে যাইবা, ওর চেহারার দিকে তাকাইলে মা কি যে মায়া লাগে, মায়া। তুমি জানো না মা, ওই মোহাম্মদ তো রাস্তায় শুয়ে থাকে আর আকাশের মেঘ তাকে ছায়া দেয়। মা তুমি তো মোহাম্মদকে চিনো না, ওরা ফানা লেখা জিক্র মনে আছে? আমার আয়াত মনে আছে? এই নবীর কথাই বলছি। মা এই বেচারার সম্মান তুমি জানো? ও যদি বৈশা থাকে কোথাও, বড় বড় সাপ এসে ওর মাথায় ছায়া দেয়। রাস্তা কোন সুবহানাল্লাহ। মা তুই মোহাম্মদকে চিনো? ও যখন রাস্তা দিয়ে হাইটে যায় না, এই যে পাথর দিয়ে আমরা খেলাই, ওই পাথর গুলাও তারা সালাম দেয়। তুমি আমার বলতেছো পাগল আর জঙ্গি? মা তুমি জানো না, ও যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, বনের পশু পাখি রাস্তায় দাঁড়ায়া সেই মোহাম্মদকে সালাম দেয়। সুবহানাল্লাহ। তুমি বলছো পাগল, মা বলছে দেখিস না মক্কার বড় বড় লিডারেরা, নেতারা, আবু লাহাব, আবু জাহাল, বলছে না ওটা পাগল, বলছে না পাগল, ওর ধারে কাছে যাইতে না। মা তুমি জানো এরা বলে পাগল। আমার প্রথম কথা মনে আছে, নবীকে পাগল বলেছিলাম বর্তমানকারেরা হচ্ছে আবু জেহেল প্রো, মনে আছে? এই জায়গায় আসলাম শুধু মনে রাখবার জন্য চলে এসেছি। আমার বন্ধুগণ, মা বলছে দেখছো না বড় বড় লিডারেরা বলছে ওটা পাগল। আবু হুরায়রা বলছেন মা ওরা তো সত্যি বলে পাগল, দিনের বেলা আইন করে মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, যে কালিমা পড়বে তারা পিটাইবে। মা দেখি তো, আর রাত্রে হইলে এরাই গিয়া মুহাম্মদের কালিমা, মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনে। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। মা তাহলে শোনো, এ আবু জাহেলের আইন করে যেই ব্যক্তি মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে যাইবা, তার কাছে যাইবা, তাকে মায়ের পিটানো হবে। কেউ যখন যায় না, সবাই যখন রাত্রে ঘুমিয়ে যায়, আবু জাহাল চিন্তা করে আহারে আজকে আইন করেছি যেই ব্যক্তি মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে যাইবে তাকে পিটানো হবে, সুতরাং মক্কার কোনো মানুষ আজকে মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে যাবে না। আমি আবু জাহাল তো রাত্রে ঘুম আসে না, যত বিরোধিতা করি না কেন, মুহাম্মদের কোরআন তিলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। আল্লাহু আকবার। মক্কার মানুষ ঘুমিয়ে যায়, আবু জাহাল রাত্রবেলা চলে গিয়েছে। নবীজি আস্তে আস্তে কোরআন পড়েন, মিলানো আয়াত, আর রহমান আল্লামাল কোরআন
খালাকাল ইনসান, কত সুন্দর মিলানো। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, শুধু মিলানো পড়ে আর মজা লাগে। মজাই তো লাগে, মজাই লাগে, শুধু পড়ে আর মজা লাগে। শুনে আবু জাহাল মনে করতেছে আমি আজকে সারা রাত্র মজা করে কোরআন শুনবো, কারণ আমি তো আইন করছি, আজকে কেউ আসবে না। এদিকে আবু সুফিয়ান বলে আজকে আইন হয়েছে, বিশ্বনবী মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে কেউ যাবে না, আমি যাই। আবু সুফিয়ান সে নিজেও আসছে। এদিকে উতবা, শয়বা, মুগীরা ওরা মনে করে আজকে আইন হইছে, কেউ যাবে না, আমি যাই। আমি যাই বলতে বলতে সবাই গিয়েছে। নবীজি সব ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেন। যখন তেলাওয়াত বন্ধ করে দিলেন, সকাল হয়ে গেল। আবু জাহেল কয় সকাল হওয়ার আগে বাড়িতে যাই, গিয়ে ঘুমায় যাই, নাইলে মানুষ বলবে আমি আইন করলাম, আবার আসলাম কেন। আবু জাহেল যখন বাইর হইছে, আবু সুফিয়ানও বাইর হইছে। রাস্তায় গিয়ে একজনের পায়ের সঙ্গে আরেকজনের ধাক্কা। কয় তুই কে? কয় তুই কে? আমি তো আবু জাহাল। তুই কে? আমি আবু সুফিয়ান। কেন আইছস? তুই কেন আইছস? ক সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। কোরআনের আকর্ষণ, কোরআনের আকর্ষণ, কোরআন তেলাওয়াতের মজা, মুআজিজা। মুগীরা কয় তুই কেন? আমি কেন মানে তোমরা কেন আইছো? সবাই বসে কয় আমরাই তো আইন করছি, আসলি মায়ের, আমরাই তো আইন ভঙ্গ করতেছি। আবু জাহেল কয় ভাই যতই আইন করি আমার ভালো লাগে না, রাত্রে ঘুমিয়ে আসে না, ওর কোরআন শুনতেই হয়। আবু সুফিয়ান কয় আমারই তো একই বেমার। আবু লাহাব কয় আমারই তো একই সমস্যা, ওর কোরআন তেলাওয়াত শোনা লাগে। আবু সুফিয়ান বলছে বন্ধু আরেকটু কঠিন আইন করো। আবার সংসদ বসেছে। আজকের আইন কি? আজকের আইন হলো আগামীকালকে থেকে কেউ যদি মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে যায় তার মৃত্যুদণ্ড। থ্যাংক ইউ। মৃত্যুদণ্ডের আইন গোটা মক্কায় ঘোষণা, কোরআন শুনলেই মৃত্যুদণ্ড। আর কেউ যাবে? আবু জাহেল রাত্রে ঘুমাইছে, রাত 1টার দিকে তার ঘুম আসে না। কয় আজকে তো আর কেউ আসবে না, মৃত্যুদণ্ড, এই বয়ে কি আর কেউ আসে? যাই আমি কোরআন তিলাওয়াত শুনতে যাই। সুবহানাল্লাহ বলেন না?